হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বাংলা বইয়ের মিথ্যাবাদীর সাজা গল্পটা পড়ব, সাথে তার কোয়েশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো। মিথ্যে কথা বলা বৈদ্যনাথের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। বিদ্যালয়ে না গিয়ে সে বনের মধ্যে ঘুরে বেড়াতো। বাড়িতে এসে বলতো, এই তো বিদ্যালয় থেকে এলাম। একদিন পথে উদ্যমের সাথে দেখা হলো। বৈদ্যনাথ তাকে বিদ্যালয়ে যেতে মানা করল। উদ্যম বলল, বাল্যকালটাই বিদ্যা শিখার আসল সময়, শিক্ষার তুল্য পুণ্য নাই। শিক্ষক মশাই সত্যচরণ বাবু বাবাকে ডেকে বললেন, বৈদ্যনাথ বিদ্যালয়ে আসে না, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, ওকে কোনো কাজে লাগিয়ে দিন, পড়াশোনা ওর হবে না। বাবা মাণিক্য তাই করলেন। বৈদ্যনাথ মিথ্যা কথা বলে, তাই তার মা বাবা তাকে ভালোবাসতেন না। বৈদ্যনাথকে তিনি গায়ের রাখালের কাজে লাগিয়ে দিলেন। প্রতিদিন সে পাড়ার অনেকের গরু নিয়ে দূর মাঠে যায়। সারাদিন পর গরুগুলো নিয়ে ফিরে আসে। বৈদ্যনাথের এ কাজ ভালো লাগবে কেন? কারোর সাথে কথা বলতে পারছে না, নিত্য মাঠে গরু চড়াতে নিয়ে যায়, সারাটা দিন বোবার মতো থাকতে হয়। মিথ্যা কথা বলা তার অভ্যাস হয়ে গিয়েছিল। একদিন সে বাঘ বাঘ বলে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে মাঠের আশেপাশের অনেকে লাঠি নিয়ে ছুটে এলো। কিন্তু কোথায় বাঘ? গরুগুলো দিব্যি ঘাস খাচ্ছে। লাঠিতে ভর দিয়ে বৈদ্যনাথ দাঁড়িয়ে আছে। দু একজন বৈদ্যনাথকে ধমকালো, বাকিরা চুপচাপ চলে গেল। কয়েকদিন পরে আবার একদিন বৈদ্যনাথ চিৎকার করে উঠল, বাঘ বাঘ। সত্যি ভেবে এবারও অনেকে দৌড়ে এলো। বৈদ্যনাথ তখন হাসতে লাগলো। ওর হাসি দেখে সবাই ভীষণ রেগে গেল। একজন তো বলেই ফেললো, বৈদ্য, মিথ্যা কথা বলিস না, মিথ্যা কথা বলা অন্যায়, মিথ্যা বলার জন্য একদিন অবশ্যই সাজা পাবি, কেউ তোকে বিপদে সাহায্য করতে আসবে না। সত্যিই তাই হলো। একদিন বৈদ্যনাথের ভাগ্য সেদিন খারাপ ছিল। পাশের অরণ্যের মধ্যে থেকে হঠাৎ একটা বাঘ বেরিয়ে এলো। বৈদ্যনাথ খুব চিৎকার করলো, কিন্তু কেউ তাকে আর বাঁচাতে এলো না। সেদিন সবাই ভাবলো সে মিথ্যে কথা বলছে। বাঘ বৈদ্যনাথের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মেরে বনের মধ্যে চলে গেল। সুতরাং দেখেছ মিথ্যে কথা বলার কী অপরাধ হয় বা কী শাস্তি হয়? মিথ্যা কথা বলতে নেই। এবার পাঠ অনুশীলনী। একের দাগের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। ক নাম্বারটা হলো, বৈদ্যনাথের কী অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল? আমরা তো এতক্ষণ গল্প পড়েছি, নিশ্চয়ই তোমাদেরও মনে আছে। মিথ্যে কথা বলা বৈদ্যনাথের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। খ নাম্বারটা, বৈদ্যনাথ উদ্যমকে কী বলেছিল? বৈদ্যনাথ উদ্যমকে বিদ্যালয়ে যেতে মানা করেছিল। বিদ্যালয় মানে তোমরা জানো তো, স্কুল। গ নাম্বারটা হলো, সত্যচরণ বাবু বৈদ্যনাথের বাবাকে কি বললেন? সত্যচরণ বাবু বাবাকে ডেকে বললেন, বৈদ্যনাথ বিদ্যালয়ে আসে না, মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, ওকে কোনো কাজে লাগিয়ে দিন। ঘ নাম্বারটা, শিক্ষকের কথা শুনে বৈদ্যনাথের বাবা কি করলেন? শিক্ষকের কথা শুনে বৈদ্যনাথের বাবা বৈদ্যনাথকে গায়ের রাখালের কাজে লাগিয়ে দিলেন। উম নাম্বারটি, বৈদ্যনাথের চিৎকারে সেদিন কেউ এলো না কেন? উত্তর হবে, কারণ সবাই ভাবলো যে বৈদ্যনাথ মিথ্যে কথা বলছে, তাই তার চিৎকারে কেউ এলো না। দুইয়ের দাগের প্রশ্নটি, অল্প কথার উত্তর দাও। ক নাম্বার হলো, বৈদ্যনাথের বাবার নাম কি? বৈদ্যনাথের বাবার নাম হলো মাণিক্য রায়। খ নাম্বার, সত্যচরণ বাবু কে ছিলেন? সত্যচরণ বাবু ছিলেন একজন শিক্ষক মশাই। গ হলো,
বৈদ্যনাথের বাবা বৈদ্যনাথকে কি কাজে লাগিয়েছিল? উত্তরে লিখবে গায়ের রাখালের কাজে লাগিয়েছিলেন। ঘ নাম্বার, বাবা মা বৈদ্যনাথকে ভালোবাসতেন না কেন? উত্তর হবে বৈদ্যনাথ মিথ্যে কথা বলে, তাই তার বাবা মা তাকে ভালোবাসে না। নাম্বার, বৈদ্যনাথের চিৎকারে সেদিন কেউ এলো না কেন? উত্তরে হবে সবাই ভাবলো বৈদ্যনাথ মিথ্যে কথা বলছে। 3 দাগের প্রশ্নটি শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। মাঝে শূন্যস্থান দেওয়া আছে, সেগুলোতে সঠিক শব্দ বসিয়ে দিতে হবে। তো আমি উত্তরগুলো করিয়ে দিয়েছি। এবার যেগুলো দেখো একটু মোটা মোটা করে লেখা আছে আর নিচে দাগ দেওয়া আছে, সেগুলোই হলো শূন্যস্থানে বসবে। ক নাম্বার, মিথ্যে কথা বলা বৈদ্যনাথের, তারপরে ড্যাশ আছে, দাঁড়িয়ে গিয়েছিল। কী হবে উত্তর? অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। খ নাম্বার, বৈদ্যনাথ উদ্যমকে কোথায় যেতে মানা করলো? বিদ্যালয়ে যেতে মানা করলো। তাহলে উত্তরটা হচ্ছে বিদ্যালয়ে। গ নাম্বার, বাল্যকালটাই বিদ্যা শিখার আসল সময়। বাল্যকালটাই, তারপরে কিছু নেই, সময়। এখানে বসবে বিদ্যা শিক্ষার আসল সময়। ঘ নাম্বার, একদিন সে, তারপরে কিছু নেই বলে চিৎকার করে উঠল। তাহলে এখানে কি বলে চিৎকার করেছিল? বাঘ বাঘ বলে চিৎকার করেছিল। তাহলে এখানে উত্তরটা হবে বাঘ বাঘ। নাম্বার, ড্যাশ কিছু নেই, তারপরে আছে মধ্য থেকে সেদিন একটি বাঘ বেরিয়ে এলো। তাহলে কোথা থেকে বেরিয়ে এসেছিল বাঘটা? পাশের অরণ্যের মধ্যে থেকে সেদিন বাঘ বেরিয়ে এসেছিল। 4 দাগের প্রশ্নটি জফলা যোগ করে শব্দ গঠন করো। এবার জফলা, এখানে না জফলাটা লেখা যায়নি, 1 হয়ে গেছে, এটা জফলা হবে, তোমরা বুঝে নিও। আচ্ছা, বাক লেখা আছে, এখানে জফলা যুক্ত করে হবে বাক্য। রাজ আছে, জফলা যুক্ত করে হবে রাজ্য। অদ আছে, অদের জফলা যুক্ত করে হবে অদ্য। গদ আছে, জফলা যুক্ত করে হবে গদ্য। হাস আছে, জফলা যুক্ত করে হবে হাস্য। বৈরাগ আছে, বৈরাগে জফলা যুক্ত করে হবে বৈরাগ্য। সৎ আছে, জফলা যুক্ত করে সত্য হবে। পদ আছে, জফলা যুক্ত করে পদ্য হবে। আলস আছে, জফলা যুক্ত করলে আলস্য হয়ে যাবে। 5 দাগে প্রশ্নটি নিচের শব্দগুলোর অর্থ লেখো। অভ্যাস, অভ্যাস মানে জানি যেটা হলো প্রতিদিন যে কাজ করি তার ফলে যে একটা স্বভাব দাঁড়িয়ে যায় তাকেই বলে। তাহলে এখানে হবে নিত্য আচরণের ফলে প্রাপ্ত স্বভাব। সাজা মানে আমরা জানি শাস্তি। মিথ্যেবাদী মানে যে মিথ্যে কথা বলে। ভাগ্য হলো কপাল। তুল্য মানে সমান। অরণ্য মানে বন। বিদ্যা মানে লেখাপড়া। মধ্যে মানে ভেতরে। আর প্রতিদিন মানে রোজ। 6 দাগের প্রশ্নটি, এখানে কতগুলো এলোমেলো করে শব্দগুলো দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে বাক্য গঠন করতে হবে। তাহলে প্রথমটা আছে পথে সাথে একদিন উদ্যমের দেখা হলো। তো এটা ঠিকঠাক বোঝা যায় না, তাহলে কি লিখতে হবে? একদিন পথে উদ্যমের সাথে দেখা হলো। খ নাম্বারটা, ঘুরে মধ্যে বনের বৈদ্যনাথ বেড়াতো। এটা ঠিকঠাক করে লিখলে হবে বৈদ্যনাথ বনের মধ্যে ঘুরে বেড়াতো। গ নাম্বারটা, বোবার মতো সারাটা দিন হয় থাকতে। এটা হবে সারাটা দিন বোবার মতো থাকতে হয়। ঘ নাম্বার, এলো লাঠি ছুটে নিয়ে অনেকে। এটাকে ঠিকঠাক লিখলে পরে হবে অনেকে লাঠি নিয়ে ছুটে এলো। আর নাম্বারটা, বৈদ্যনাথ ভর লাঠিতে দিয়ে আছে দাঁড়িয়ে। এটাকে ঠিকঠাক করে লিখলে হবে লাঠিতে ভর দিয়ে বৈদ্যনাথ দাঁড়িয়ে আছে। 7 দাগের প্রশ্নটি, নিচে কতগুলো শব্দ দেওয়া আছে, দিয়ে এবার বাক্য গঠন করতে হবে। তো মিথ্যেবাদী, মিথ্যেবাদী এখানে দিয়ে আমরা লিখতে পারি, বই থেকে নিয়ে লিখতে পারি বৈদ্যনাথ একজন মিথ্যেবাদী ছেলে। অভ্যাস, অভ্যাস দিয়ে হতে পারে খুব সকালে ঘুম থেকে ওঠা আমার অভ্যাস। বাল্যকাল, বাল্যকালটা সবার মধুর লাগে, খুব ভালো লাগে বাল্যকালটা। নিত্য, নিত্য মানে আমরা জানি রোজ, এটা নিত্য নতুন তোমার এই বায়না ভালো লাগে না। আচ্ছা, ভাগ্য, ভাগ্য মানে জানি আমরা কপাল।
তাহলে ভাগ্যদোষে তোমার এমন সাজা হলো। সাজা মানে আমরা আগেই জেনেছি শাস্তি। তাহলে আজকে এইটুকুই থাক, পরের দিন আমরা নতুন নিয়ে আসবো। চলো তাহলে টাটা।